আপনি যদি মনে করেন যে দুনিয়াতে আর ভালো মানুষ নাই তাইলে সেটা আপনার ভুল ধারণা। কারণ আমরা জুমার নামাজের সময় শুধু একবার বলে গেছি, মানুষকে বলার সাথে সাথে তারা অল্প সময়ের মধ্যে তারা দেখেন কতগুলা কাপড় যে যেভাবে পারছে সেভাবে আমাদের সাহায্য করার জন্য এখানে রেখে গেছে। এবং মসজিদ কমিটি এবং মসজিদের সভাপতি এবং মসজিদের ইমাম সাহেব সহ তারাও আমাদের সাথে হাতে হাতে কাজ করতেছে। আপনারা তো নিজ চোখে দেখতে পারতেছেন যে তারা কি পরিমাণ পরিশ্রম করতেছে এবং মানুষ অল্প সময়ের ভিতরে যে যেভাবে পারছে সেইভাবে প্যাকেজিং করে তারপরে মালামালগুলো মসজিদে এনে রেখে গেছে। আমরা অনেক টেনশনে পড়ে গেছিলাম, হয়তো আমরা 200 মানুষকেও সাহায্য করতে পারবো না। এই টেনশনে সারাদিন আমরা ঘুরছি, তারপরে প্রত্যেকটা মসজিদে গিয়ে আমরা বলছি, এলান করছি এবং আমরা গ্রামে গিয়ে তারপরে মানুষের কাছে সাহায্য চাইছি। আমরা গ্রাম থেকে বেশ কিছু সাহায্য সহযোগিতা ওঠানোর পর হুট করে মসজিদ থেকে একটা ফোন আসে হুজুরের। হুজুর ফোন দিয়ে বলে প্রায় 50 জন লোক তারা তাদের বাসা থেকে যে যেভাবে পারছে তারা সাহায্য নিয়ে এসেছে, আপনারা মসজিদ থেকে এসে নিয়ে যান। তখন আমরা অনেক এক্সাইটেড হয়ে পড়ি যে আমরা হয়তো বা কিছু মানুষকে হলেও সাহায্য করতে পারবো। আরো ভিতরে জায়গা আছে। একজন দেখলে আরেকজনের আকর্ষণ বাড়বো কাজ করার জন্য। আরেকটা গাড়ি আছে এগুলো নিয়ে যাও। হ্যাঁ সব থেকে ভালো হয়। হ্যাঁ নাইলে না করি। প্যাকেটিং হয়ে হ্যাঁ 2 নম্বর রোড 3 নম্বর রোড আমরা ওখান থেকে প্যাকেট করে সাফ করে ওই যে সামনে সামনে সবগুলা বেশি মানুষের ভালো আসা লাগে না দেখছেন। এই রাখি এটা দুটো আমাদের আত্মানগর 8 ব্লক 8 নম্বর রোড যে বাইতুল্লাহ জামে মসজিদ আছে, এখানে জুমার নামাজের সময় স্যার একটু বলে গেছিল, আরাফাত স্যার, তারা অল্প সময়ের ভিতরে এতগুলা কাপড় তারা দিয়ে গেছে, যে যেভাবে পারছে তারা এইভাবে দিছে। মানে নিজের চোখেই তো দেখলেন যে তারা কি পরিমাণ, তারা যে যেমনে পারছে তারা বাসা থেকে নিয়ে আসছে। এখানে তাদের প্রতি আমরা মানে কৃতজ্ঞতা জানালে এটা শেষ হবে না। অবশেষে আমরা মানুষের সাহায্য সহযোগিতার অনুদানগুলো আমাদের বাসায় আনতে সক্ষম হয়েছি এবং আমার স্যার আরাফাত হোসেন সে প্রচুর পরিমাণ পরিশ্রম করছে। আজকে আপনারা দেখতেই পারছেন যে তার শরীরের অবস্থা কেমন। সে না থাকলে হয়তো বা এইসব মানুষগুলোর পাশে দাঁড়ানোর মতন সামর্থ্য আমাদের হতো না। আলহামদুলিল্লাহ আমাদের কাজ চলমান। সবাই বন্যার্থ মানুষদের জন্য দোয়া করবেন, যে যেখান থেকে পারেন সাহায্য করার চেষ্টা করবেন। ধন্যবাদ। কিন্তু খাওয়া হয়েছে এটাতে কাটার লাগে শেষ। এটা খুব কাটতে মানে কাটলে এটা আমার রাত্রে গায়ে দেওয়ার চাদর ছিল। যান নামেন পরে
দেখেন আল্লাহর রহমতে বাসার ভিতরে একদম কাপড়ের পাহাড় হয়ে গেছে। এখন আমরা এই কাপড়গুলো গোছাবো এবং প্যাকেজিং করব এবং আগামীকাল ফেনীর উদ্দেশ্যে রওনা হব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।